আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, মুসা তুমি ওদেরকে জানিয়ে দাও, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها الله أكبر। আমার আল্লাহ তাদেরকে জানিয়ে দিলেন এমন গরু হবে যে, এমন গরু যেই গরু জমিন চাষের ক্ষেত্রে কখনো কাজে লাগে নাই, যেই গরু পানি সেচের ক্ষেত্রে কখনো কোনোদিন কাজে লাগানো হয় নাই, এমন গরু তারা যেন জবাই করে দেয়। গরুর গোশত মৃত ব্যক্তির শরীরে লাগানো মাত্র মৃত ব্যক্তি জীবিত হয়ে বলবে কে তারে হত্যা করেছে। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে তারা ডাক দিয়া বলে, মুসা ক্বালুল আনা জিতা বিল হাক্কি, এই মাত্র তুমি আমাদের কাছে সুস্পষ্ট বক্তব্য নিয়ে এসেছো, এই মাত্র তুমি আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছো। এতক্ষণে কেবল সত্য হইল। এই গরু কোথায় পাবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এরপরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেন, বনি ইসরাইল একজন নেককার পরহেজগার সন্তান ছিল, অনেক বড় বুজুর্গ সন্তান। এবং আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই নেককার সন্তানের ভিতরে এত আদব ছিল যে, ছোট্ট সন্তান কিন্তু আদব এত বেশি। পাথরের হীরার ব্যবসায়ী একটা হীরা বিক্রি করার উদ্দেশ্যে তাদের বাড়িতে আসছে, হীরা বিক্রির উদ্দেশ্যে। চমৎকার হীরা দেখে ছোট্ট বাচ্চা হীরাটারে পছন্দ করলেন কেনার জন্য, দাম মিটাইলেন ৭০,০০০। হীরার ব্যবসায়ী ডাক দিয়া বলে, ৭০,০০০ তুমি তোমার বাবার কাছ থেকে টাকা এনে দাও। তো বাবা তখন ঘুমিয়েছিল। ছোট্ট সন্তান ডেকে বলতেছে, আমার বাবা ঘুমিয়ে আছে, বাবা ঘুম থেকে জাগ্রত হলে টাকা এনে আমি আপনারে পরিশোধ করে দিব। বেচারা ডাক দিয়া বলে, তোমার বাবার ঘুম ভাঙাও, ঘুম থেকে জাগাও, যদি তুমি আমারে টাকা এনে দিতে পারো তাহলে আমি এই মুহূর্তে তোমার কাছে বিক্রি করে দিব। মুফাসসিরিনে কেরাম লিখেন, এক পর্যায়ে পাথরের ব্যবসায়ী বললেন, তোমার বাবার ঘুম ভাঙিয়ে যদি আমারে টাকা এনে দিতে পারো ৭০ নয় ৬০,০০০ হলেই দিয়ে দিব। সন্তানটি ডাক দিয়া বলে, আপনি যদি আমার বাবার ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করেন ৭০ নয় আমি আপনারে ৮০,০০০ দিব। আল্লাহু আকবার বলে। এক পর্যায়ে পাথরের ব্যবসায়ী বললেন, সময় নেই আমার, তোমার বাবার ঘুম ভাঙিয়ে যদি আমারে টাকা ফেরত দিতে পারো তাহলে ৬০ নয় ৩০,০০০ দিয়ে দিব। ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, যদি আপনি আমার বাবার ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করেন ৩০ নয় ৭০ নয় আমি আপনারে ১,০০,০০০ দিব, তবুও বাবার ঘুম ভাঙাবো না। পাথরের ব্যবসায়ী এক পর্যায়ে রাগ করে উঠে চলে গেলেন। বাবার ঘুম ভাঙার পরে ছোট্ট বাচ্চা, ইমাম কুরতুবী আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেন, ছোট্ট বাচ্চা বাবার পাশে বসে সমস্ত ঘটনা যখন খুলে বললেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতা এমন সন্তুষ্টি হয়ে গেছে সন্তানের উপরে, দুহাত তুলে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার সন্তানটারে কবুল করে নাও। আমিন। বাবার দোয়া কবুল হয়ে গেছে। কয়েকদিন পরে বাবা একটা গরু জঙ্গলে চাই রেখে আসছিল, আল্লাহকে বলতেছিল, আল্লাহ সন্তান যৌবন প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত গরু তোমার কাছে আমানত দিয়ে রাখলাম। এই গরুটাই ছিল সেই গরু। অনেক বড় লম্বা কথা, এর ভিতরে যতগুলি আলোচনা করেছি এই কথাগুলির উপরে আমি সহ আমরা সকলে যেন আমল করতে পারি, সকলে বলি আমিন। এখানে একটি কথা, মূল কথা, দুটি বিষয়। একটি হচ্ছে আল্লাহর হুকুম পালন করার জন্য হৃদয় পরিষ্কার দরকার।